বাংলাদেশের সেনা শাসনের কোনো আশঙ্কা নেই। দিল্লির আশ্রয়ে কেউ যদি চোখ রাঙানি দিতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক ঐক্যের এখনও ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার না করে নির্বাচন সম্ভব নয়। জহিরুল হক জনির তোলা ছবিতে লক্ষ্মীপুর থেকে আরো জানাচ্ছেন শুভ মাহফুজ। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ছিল তারুণ্যের জোয়ার। দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন অনুষ্ঠানে। আধিপত্যবাদ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তারা। সবাইকে সংযুক্ত আহ্বান জানাচ্ছি, এই রামগঞ্জ থেকে আগামী দিনে যদি আবার বিপ্লবের ডাক আসে, রামগঞ্জের সর্বস্তরের ছাত্র জনতাকে সাথে নিয়ে ভারতীয় আধিপত্যবাদকে আমরা রুখে দেব ইনশাআল্লাহ। সমাবেশ মঞ্চের সামনে ভারাক্রান্ত মন নিয়ে বসেছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা। প্রিয় সন্তানের হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে টিপু তাহেরের ছেলে টিপু এবং টিপু বাহিনীর হাতে গুলিতে আক্রান্ত হয়ে সেখানে সে শহীদ হন। 3 তলা ছাদের উপর থেকে 4 আগস্ট গুলি করে আমার ছেলে শহীদ হয়। আমি ওই সালাউদ্দিন টিপুর আমি ফাঁসি চাই। আমাদের ছেলে মানে আমাদের ছেলেদেরকে যে হত্যা করছে এদের ফাঁসি চাই। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও এখনো দিল্লির কোলে বসে ষড়যন্ত্র করছে। হুঁশিয়ারি দেন, এদেশে আর কোনো বিদেশি রাষ্ট্রের তাবেদারি চলবে না। দিল্লির তাবেদারি করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে। আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা ফোঁস করছে। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। মাহফুজ আলম বলেন, ফ্যাসিস্ট এর পতনের পর নতুন রাষ্ট্র গঠনের সুযোগ এলেও এখনো রাজনৈতিক ঐক্যের ঘাটতি রয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ। এর আগে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় মাহফুজ আলম বলেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, রামগঞ্জ, লক্ষ্মীপুর।